এগুলি ছোট ছোট র্যাপিড। ভরা বর্ষায় পাথরগুলো পুরো ডুবে যায়। মারমার জঙ্গল ভারতের একমাত্র নেকড়ে অভয়ারণ্য। প্রায় 63 বর্গ কিমি এলাকা নিয়ে বিস্তৃত জঙ্গলটি 1976 সালে অভয়ারণ্যের মর্যাদা পায়। এই হলো মূল জলপ্রপাত মির্চাইয়া ফলস। কয়েকজন স্নানও করছে। দেখো বন্ধুরা, জলে অসংখ্য অভ্র ভেসে যাচ্ছে। বারেসানার জঙ্গলের ভেতর দিয়ে চলেছি। দুপাশে শাল, মহুয়া, বেল, বেলাই ও আরও নানা প্রজাতির গাছপালা ঠেসে রয়েছে। আর বনের মধ্যে লেপার্ড, হরিণ, বুনোশুয়োর আর নানা পাখি। আর সবুজতাও রয়েছে। সবুজতা জলপ্রপাত বা সুগ্গাবাঁধ ফলস থেকে এখন গন্তব্য মির্চাইয়া ফলস। পথ মাত্র 30 মিনিটের, 22 কিমি পথ। সুগ্গাবাঁধ ফলস থেকে মির্চাইয়া ফলসের মধ্যে দুটি জঙ্গল, একটি বারেসনার আর একটি মারমার। দুটি জঙ্গলই একসাথে মিশে আছে, আর দুটি পালামৌ টাইগার রিজার্ভের বাফার জোন। মারমার জঙ্গল ভারতের একমাত্র নেকড়ে অভয়ারণ্য। প্রায় 63 বর্গ কিমি এলাকা নিয়ে বিস্তৃত জঙ্গলটি 1976 সালে অভয়ারণ্যের মর্যাদা পায়। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1615 ফুট উচ্চতায় অবস্থিত, ফলে এখানকার তাপমাত্রা বেশ শীতল থাকে। শীতকালের আবহাওয়া তো বেশ মনোরম। মারমার আর বারাসানার উভয় জঙ্গলই বন বাংলো আছে। জঙ্গলের ভেতর ট্রি হাউসও আছে। তোমরা চাইলে এখানে এক রাত থাকতেই পারো। আরণ্যক পরিবেশে থাকার এক বিরল অভিজ্ঞতা পাওয়া যাবে। আমরা অবশ্য সোজা বেতলা চলে গিয়েছিলাম। বন বাংলো বুক করার নম্বর ও ওয়েবসাইট স্ক্রিনে দিয়ে দিলাম। মারমার জঙ্গলের মধ্যেই সুন্দর একটি জলপ্রপাত মির্চাইয়া ফলস। দূর থেকে তার শব্দ কানে আসছে। রাস্তার ধারে বিক্রি হচ্ছে সামান্য কিছু খাবার। তার মধ্যে রয়েছে অঙ্কুরিত ছোলা। তো চলো অঙ্কুরিত ছোলার চাট খাওয়া যাক। সামনে টিকিট কাউন্টার। 10 টাকা প্রতিজন টিকিট কেটে ভিতরে প্রবেশ। চারদিকে বড় বড় গাছ, আর তার মাঝখান দিয়ে কংক্রিটের ইটের চওড়া সিঁড়িযুক্ত রাস্তা। উপর দিকে অনেকগুলো গাছের ডালপালা যুক্ত হয়ে ঘন আচ্ছাদন তৈরি হয়েছে। প্রকৃতি এখানে খুবই সুন্দর। চারদিকে শুধু সবুজ আর সবুজ। তার মাঝে ঝাড়খণ্ড ট্যুরিজমের বোর্ডে লেখা মির্চাইয়া ফলস। সামনে একটি লোহা ও কাঠের ব্রিজ। ব্রিজের ওপর থেকে মির্চাইয়া ফলসের কিছুটা দেখা যাচ্ছে। সামনে আরেকটি ব্রিজ, যাতে ফলসের খুব কাছাকাছি যাওয়া যায়। আর একটা কাঠের সিঁড়ি, নিচের দিকটা লোহা দিয়ে বাঁধানো, উপরের দিকটা কাঠের। ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে ফলস থেকে উৎপন্ন খরস্রোতা নদী। মির্চাইয়া ফলস। মির্চাইয়া ফলস দুধ সাদা জলধারা নিয়ে পাথরের ওপর দিয়ে অনেকগুলো। ওই দেখো কত দূর থেকে বয়ে আসছে জলপ্রপাতের জল। এখানে জল একেবারেই ঘোলা নয়। শক্ত গ্রানাইট পাথরের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষয়ের প্রবণতা একেবারেই কম, তাই জল এত স্বচ্ছ। তো চলো যাওয়া যাক জলপ্রপাতের একেবারে কাছে। এগুলি ছোট ছোট র্যাপিড। ভরা বর্ষায় পাথরগুলো পুরো ডুবে যায়। এখন শেষ বর্ষা হওয়ায় শুকনো, তবে বেশ পিচ্ছিল। পা টিপে টিপে সাবধানে যেতে হবে। মূল ফলসের আগেই আরেকটি ধারা। কি সুন্দর না? দেখো কি সুন্দর করে বয়ে চলেছে তার দুধ সাদা জলধারা নিয়ে। আর কি স্বচ্ছ! জলধারার তলদেশের পাথর স্পষ্ট দেখা যাচ্ছে। এই হলো মূল জলপ্রপাত মির্চাইয়া ফলস। কয়েকজন স্নানও করছে। ওদের দেখে আমারও ভীষণ ইচ্ছে করছে, কিন্তু জামাকাপড় গাড়িতেই রয়ে গেছে। কি আর করা যাবে। দেখো ফলসের ভিতরে কিভাবে বসে আছে।
মির্চাইয়া ফলসের সামনে। ফলসটা একটু ছোট কিন্তু অসম্ভব সুন্দর, পরিষ্কার টলটলে জলরাশি নিয়ে প্রবাহিত হয়েছে নিচের দিকে। দেখো বন্ধুরা তার সুন্দর দৃশ্য, অসাধারণ। মির্চাইয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তার নাম কুদাই নালা। মারমার অভয়ারণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর কোয়েল নদীতে মিশেছে। ফলসটি ঝাড়খণ্ডের লাথিয়ার জেলার গারু ব্লকের কাছে অবস্থিত। বেতলা থেকে যার দূরত্ব 35 কিমি, 50 মিনিটের পথ, আর নেতারহাট থেকে দূরত্ব 88 কিমি। আমাদের উরুগুয়েও নেমে পড়েছে প্যান্ট গুটিয়ে। অন্য জায়গাগুলো পিচ্ছিল হলেও এখানে নুড়ি ও বালি থাকার জন্য দিব্যি জলপ্রপাতের জলে পা ডুবিয়ে উপভোগ করা যায়। সত্যি ছোট হলেও অপূর্ব জলপ্রপাত। ছোট ছোট পাথর সূর্যের আলো করে দেখো ঝকঝক করছে। শক্ত গ্রানাইটের ওপর দিয়ে সুন্দর দৃশ্য তৈরি করে প্রবাহিত হচ্ছে। দেখো বন্ধুরা, জলে অসংখ্য অভ্র ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছ চিকচিক করছে। ঝাড়খণ্ডে প্রচুর অভ্র পাওয়া যায়। একসময় ঝাড়খণ্ড অভ্র উৎপাদনে ভারতের প্রথম ছিল। ইভেন ভারতও অভ্র উৎপাদনে বিশ্ব 1 নম্বর ছিল। সেই অভ্র জলের সাথে ভেসে যাচ্ছে। চলো এবার ফেরা যাক। যেতে যেতে অবশ্য জলপ্রপাতের বাকি অংশের ছবিও তুলব। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। কেমন চিকচিক করছে দেখো, অভ্র বালিতে ভর্তি হয়ে রয়েছে। শীষ থেকে অভ্রগুলো বেরিয়ে আলাদা করে পড়ে রয়েছে। একটা ছোট্ট ঝর্ণা যে কতটা সুন্দর হতে পারে, মির্চাইয়া ফলস তার জ্বলন্ত উদাহরণ। খাড়া পাথরের বেশ অনেকটা জায়গায় রাজকার্য চালিয়েছে সে, তৈরি করেছে কত রকমের সৃষ্টি। শেষে অনেকটা শান্তরূপে প্রবাহিত হয়ে জঙ্গলের ভেতর ঢুকে গেছে। আর আমাদেরও পথ চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে। বারেসনের জঙ্গল, মারমার অভয়ারণ্য আর মির্চাইয়া ফলসের সাথে ক্ষণিকের এই সাক্ষাৎ কিন্তু সম্পর্ক তৈরি করলো সারা জীবনের। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করো। চলো তাহলে আজ এই অবধি। দেখা হবে অন্য কোনো অজানা গন্তব্যে, অন্য এক গল্পে। টাটা।